إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتناه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان وقال تعالى في حبيب الشان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آله মোহাব্বতের সাথে প্রাণ খুলে সবাই জোরে সরে বলি আল্লাহুম্মা وعلى آل سيدنا আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তিনি অত্যন্ত দয়া করে মায়া করে আপনাকে আমাকে পবিত্র জুমা নামাজ আদায়ের জন্য তার ঘরে আসার মতন সুযোগ সৌভাগ্য যে আল্লাহ তাআলা দান করলেন, সেই মহান মাবুদের দরবারে আমরা শুকরিয়া আদায় করি। সবাই প্রাণ খুলে জবানকে ছেড়ে দিয়ে সবাই বলি আলহামদুলিল্লাহ, আর মোহাব্বত দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আজকের জুমা আরবি মাস, আমরা এখন কোন মাসের ভিতরে আছি বলেন তো, কে বলতে পারবেন? রজব মাসের ভিতরে আছি। এই রজব মাস কি আল্লাহর কাছে একটা মর্যাদাশীল মাস না? আপনারা আলোচনা শুনেছেন হয়তো যে আল্লাহ রাব্বুল আলামিন রজব মাসটা মর্যাদাশীল কেন করলেন, আর আমরা এই মর্যাদাশীল যে আল্লাহ যার জন্য মর্যাদা দিলেন সেই কাজটা আমরা করতেছি কিনা। আল্লাহ রাব্বুল আলামিন এই রজব মাস সৃষ্টি করেছেন কবে? আপনার বয়স, আমার বয়স দেখা যায় এখানে সর্বোচ্চ হলো 80-90 থাকতে পারে আপনাদের মুরব্বীদের বয়স, কিন্তু 80-90 বছর বয়স, তো এই যে রজব মাসকে 80 বছর হয়েছে? কোরআন আল্লাহ তাআলা জানাই দিচ্ছেন যে আমি রজব মাস, যে সম্মানিত মাস, মর্যাদাশীল মাস, আমি ওই সময় যখন আসমান জমিন সৃষ্টি করা হয়েছিল ওই সময় কিতাবের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ-দীনুল কাইয়্যুম ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়া কাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফাতাম ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে সুস্পষ্ট ভাষায় জানাই দিলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ বলেন নিশ্চয় আমি যেদিন আসমানকে সৃষ্টি করেছিলাম, জমিনকে সৃষ্টি করেছিলাম, সেই থেকে 12টি মাস আমি আমার কিতাবের ভিতরে লিপিবদ্ধ করে দিয়েছি। জয়গণ সুবহানাল্লাহ। এরপরে কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন, ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ, আমি কিতাবের মধ্যে 12টা মাস লিপিবদ্ধ করে দিয়েছি। আর কি করেছি? খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। এখানে আরবাআতুন মানে কি? 4 না? আরবাআতুন মানে 4। আল্লাহ বলছেন এই 12টা মাসের ভিতরে আমি কি করলাম? 4টে মাস সম্মানিত করেছি, মর্যাদা দিয়েছি। আর কোন ব্যক্তি এই বলছেন তার মধ্যে হচ্ছে 4টি মাস সম্মানিত মাস, সুতরাং তোমরা এ মাস সমূহে কি করো না? আল্লাহ তাআলা বলছেন তোমরা যেন তোমাদের নিজেদের উপর জুলুম করো না, নিজেদের উপর জুলুম করো না। আর কি করো না? আর তোমরা মুশরিকদের সাথে কি করো? লড়াই করো, তাদের সঙ্গে তোমরা কথা বলো। কেন মুশরিকি করে? শিরক করে। আল্লাহর দিন প্রতিষ্ঠিত হবে জমিনে। আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছে সেই বিধান অনুযায়ী জীবন পরিচালনা হবে, জমিন পরিচালনা হবে। আর যারা উল্টোটা করতে চায়, কেন তোমরা তাদের সঙ্গে কথা বলবা না, সংগ্রাম করবা না? কেন তোমরা লড়াই করবা না? আমার বন্ধুগণ, এটা আল্লাহ তাআলা আপনাকে আমাকে নির্দেশ করে দিয়েছেন, মুশরিকদের সাথে তোমরা লড়াই করো। নিশ্চয়ই আল্লাহ তাআলা কি? আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আল্লাহু আকবার।
আল্লাহ তাআলা জানাই দিলেন যারা এইগুলো মেনে নেবে আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় আমি কি করেছি সৎকর্মশীল মুত্তাকি যাদের তাদের আমি আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে রয়েছি জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলা কি বলছেন, আমি যে 12টি মাস আমি কিতাবের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছি, তার মধ্যে 4টা মাস কি মর্যাদাশীল মাস। সেই 4টা মাসের নাম কি আগে আমাদের জানতে হবে। 4টা মাসের নাম কি আমার বন্ধুগণ? 4টা মাস হলো জিলকদ, জিলহজ, মুহররম আর কি রজব। বুঝা গেল? মুখস্থ থাকবে। জিলকদ, জিলহজ, মুহররম আর রজব মাস, এই হলো 4টি মাস সম্মানিত মানে মর্যাদা দিয়েছেন। আমার বন্ধুগণ আসুন, সময় স্বল্পতা এর ভিতরে আমি একটি কথা বলতে চাই যে আল্লাহ তাআলা তিনি কীভাবে বললেন যে আমি আল্লাহ তাআলা বললেন যে আমি যে রজব মাসকে যে সম্মানিত কেন করেছেন, এই সম্মান দিয়েছেন আল্লাহ পাক দিয়েছেন। আর আমরা এই সম্মানটা যদি না দিতে পারি তাহলে আল্লাহর খাঁটি বান্দা হতে পারবো কি? আল্লাহ তাআলা বলছেন যে এই রজব মাস যখন আসে, রজব মাস আসার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা দোয়া পাঠ করতেন। আজকের যারা জমায় আসছেন আমি জিজ্ঞেস করতে চাই, যেদিন থেকে রজবের চাঁদ উঠেছে আপনি আর আমি এই দোয়াটা পাঠ করেছে কিনা? করেছি? দোয়াটা পাঠ করেছি এখনো মনে হয় করা হয়নি। তাহলে দোয়ার পাঠ করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই পাঠ করতেন আর পাঠ করতে বলেছেন, তাহলে আমাদের দরকার নেই? হ্যাঁ, কখন রজব মাস আসলো, কখন জিলকদ, জিলহজ, কখন রমজান মাস, মাহে রমজান মুবারক মাস আমাদের সামনে আসতেছে। রজব মাস প্রায় সমাপ্ত হতে যাচ্ছে, রজবের পরে আপনার শাবান মাস আসতেছে। আমার বন্ধুগণ শাবান মাসের ফজিলত অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আগের থেকে রোজা রাখতেন, এই শাবান মাস থেকে যে রোজা রাখতেন ওগুলো পরে আসতেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণের পরে আসতেছে রমজান মুবারক মাস। রমজান মাস আল্লাহ তাআলা দান করলেন, কিসের জন্য দান করতেছেন? বান্দা 11টা মাস যে কষ্ট মানে গুনাহ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন এইটা এক মাসে যে বোনাস দিয়েছেন, 1 মাস দিয়েছেন, 1 মাসের ভিতরে আপনি আমি যদি আমল করে এই 11টা মাসের গুনাহ মাফ করাই নিতে পারি, আর 11 মাস যে আমরা নেকি অর্জন করতে পারবো না, ওই 1 মাসে দ্বিগুণ দ্বিগুণ পরিমাণে আমরা কিন্তু সওয়াব অর্জন করতে পারবো। ঠিক কিনা? এটা আমার কথা না কোরআনের কথা? তার কারণ হলো, লক্ষ্য করে দেখেন, এখন যদি একটা নফল আদায় করেন তাহলে নফলের সওয়াব, আর রমজান মাসে একটা নফলের কি ফরজের সওয়াব, তাহলে দ্বিগুণ, মানে দ্বিগুণের দ্বিগুণ বেশি না? তাহলে আল্লাহ তাআলা রমজান মাস দিচ্ছেন কিসের জন্য? বান্দা যাতে 11টা মাস ভুল ভ্রান্তি করে ফেলেছে, অনেক গুনাহ করেছে, গুনাহগুলো মাফ করে নিবে। আর 1 মাসের ভিতরে যে আমলগুলো করবে, তাহলে 1 মাস আমল করলে তো 11টা মাস পূর্ণ হবে না। এই জন্য আল্লাহ তাআলা বাড়াই দিয়েছেন, যাতে করে কোনো ব্যক্তি, কোনো বান্দা যদি আমার ইবাদত বন্দেগী করে, আমি সবগুলোই খালি রোজা রাখার ব্যাপারে না, আপনি দান করবেন, সদকা করবেন, আপনি কোরআন তিলাওয়াত করবেন, নামাজ পড়বেন, যা করবেন না কেন দ্বিগুণ দ্বিগুণ পরিমাণে সব আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। তাহলে আমরা অন্য মাসে এইগুলো নাই, কিন্তু রমজান মাসে আছে। কিন্তু রমজান মাস আমরা তো সামনে যে আসতেছে, আগের থেকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাস আসার আগে প্রস্তুতি নিছে না? নিছে নাকি না? প্রস্তুতি নিছে। কিন্তু কিতাবের ভিতরে লিখছেন যে শাবান মাস যখন আসবে, শাবান মাস পড়ার সঙ্গে সঙ্গে দেখা যায় আমরা রোজা রাখি ওই লাইলাতুন নিসফি মিন শাবান। কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আগের থেকে রোজা রাখতো, কিন্তু শাবান মাসের যখন শেষ প্রান্তের দিক কিন্তু রোজা রাখতো না, রোজা রাখার জন্য নিষেধ করেছেন। তার কারণ এখন থেকে তো দুর্বল হয়ে যায়। প্রথম থেকে আপনি ট্রেন্ডিংটা নিলেন, মাঝখানে গ্যাপ দিলেন যে রমজান আসার আগে, মানে আপনার যে 8-10 দিন গ্যাপ দিচ্ছেন, আপনি রমজান আসলে একবার আমি রোজাটা রাখা সহজ হয়ে যাবে। ঠিক কিনা? এখন যদি মনে করেন এই মাসে আপনার শাবান মাসে রোজা রাখলাম না, হঠাৎ করে আমি রমজান মাস পড়লো, রমজান থেকে রোজা রাখলে একটু কষ্ট হয় কিনা? হয় না? এই জন্য আগের থেকে যদি আমরা একটা দুটো এরকম রাখতে লাগি, রমজান মাসে রোজা রাখাটা কিন্তু সুবিধা হয়ে যায়। যাই হোক, আমি রমজানের দিকে এখন যাচ্ছি না, যেহেতু রমজানের এখনো দেরি আছে, শাবান মাস আসছে সামনে।
লাইলাতুল মিসলিমেন শাবান আসতেছে, শাবানের মাসের 15 তারিখ মধ্য রজনী, এইটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন সামনে জুমা আছে, এগুলো বলা যাবে। আমার বাইরে আমার বন্ধুগণ, যে কথা বলছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রজব মাস উঠতো, রজব মাস চাঁদ উদিত হতো, একটা দোয়া পাঠ করতেন। আমরা সবাই দোয়াটা পাঠ করি, যেহেতু এটা কিন্তু আমরা পাঠ করা হয় নাই। আল্লাহুম্মা, সবাই বলেন, আল্লাহুম্মা বারিক লানা রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনার রমাদান। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা তেলাওয়াত করতেন যেদিন চাঁদ উঠতো, এটা বলতেন। তার কারণ কি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বলছেন যে আল্লাহ তাআলা, আপনি আমাকে যে রজব মাস দিয়েছেন, আপনি আমাকে রজব মাস যে আপনি আমাকে হায়াতের ভিতরে বরকত দান করেন, আর আপনি কি করেন, রমজান মাস পর্যন্ত আমাকে হায়াত বৃদ্ধি করে দিয়ে দেন। এর মানে কি, রমজান মাস পর্যন্ত আমাকে হায়াত বৃদ্ধি করে দেন। আচ্ছা বলেন তো, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হায়াত বৃদ্ধি করার কোনো দরকার ছিল? হ্যাঁ, তার কারণ হলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইটা তিনি দোয়াটা পাঠ করেছেন, উম্মতকে শিখাই গেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকবে না, আমার উম্মতরা যেন এই দোয়াটা পাঠ করে আল্লাহ তাআলা আমরা যেন রমজান পর্যন্ত যেতে পারি। যেহেতু রমজানটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, ওই মাসে একটু আগে বললাম যে অনেক অনেক সওয়াব আল্লাহ তাআলা দান করে থাকেন, দ্বিগুণ দ্বিগুণ সওয়াব দান করে থাকেন। এই জন্য রমজান মাস আসা পর্যন্ত আমাদের হায়াতকে আল্লাহ তাআলার কাছে বৃদ্ধি করার জন্য এই দোয়াটা শিখাই দিয়ে গেছেন, ঠিক কিনা? আমার বন্ধুগণ, যে কথা বলছিলাম, আমরা এই দোয়াটা পাঠ করলাম। এই রজব মাসের যে গুরুত্ব, তাৎপর্যটা কি? তাৎপর্যটা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রজব মাস আসতো, সাহাবীদেরকে বলে দিয়েছেন, আর ওই সময় যত কাফেররা ছিল রজব মাসকে সম্মান দান করেছেন। কিভাবে? একজনের সঙ্গে যদি কোনো গোলযোগ থাকে, গ্যাঞ্জাম থাকে, শত্রুতা থাকে, কেমন কি মারামারি দাঙ্গা হাঙ্গামা থাকে, এই রজব মাস পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু তারা সবগুলো স্টপ করে দিত, বন্ধ করে দিত। আজকে আমরা রজব মাস পড়া সঙ্গে সঙ্গে বলেন, আজকের মুসল্লি যারা সাথে সাথে আসছেন, একটু বলেন রজব মাসের মর্যাদা আমরা দিয়েছি। আজকের এমন কোনো মুসল্লি নাই একজনের সঙ্গে অপরজনের একটু দ্বন্দ্ব নাই, আছে না? কেউ কম হলেও বেশি হলে আছে না নাই? একটু জবান ছেড়ে দিয়ে বলেন, একটু বুঝি কথা যেন আপনারা বুঝতেছেন। আমার বন্ধুগণ, কাফের বেঈমানেরা কি করত? কাফের বেঈমানেরা তারা কি করেছে? রজব মাস যখন আসতো, তখন যার সঙ্গে শত্রুতা ছিল তার সঙ্গে শত্রুতা ওই সময় মেটাই নিত, কথা বলতো, সব কিছু ঠিকঠাক রাখতো। কারোর সঙ্গে যুদ্ধ করবে, ওই সময় যুদ্ধ বন্ধ রাখতো। কারোর সঙ্গে কথা বন্ধ আছে, সবগুলো সব ঠিকঠাক মতো আদায় করতো। রজব মাস আবার যখন চলে যেত, আবার যাই করুক তাই করুক, রজব মাসকে সম্মান দিয়ে চলেছে। কিন্তু আজকের আপনি আমি মুসলমানের সন্তান, আপনি আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠ উম্মত, ঠিক কিনা? শ্রেষ্ঠ উম্মত। এই উম্মত আজকে দেখেন প্রতি ঘরে ঘরে গ্যাঞ্জাম গলদল আছে না নাই? ভাইতে ভাইতে আছে না নাই? ভাই বোনে আছে না নাই? আমার বন্ধুগণ, এমন কি যে ভাই বিয়ে করে আনার পরে এরপরে দেখা যায় বহুত গ্যাঞ্জাম গোলযোগ সৃষ্টি করে দেওয়া, মানে আছে না নাই? এখন কিন্তু অধিকাংশ জায়গায় এগুলো হয়। এগুলো কিসের কারণে হয়? আজকের আমরা ইসলামকে ছেড়েছি, বিপদেও পড়ে গিয়েছি। আজকের আপনার আমার যে বিবাহ করে নিয়ে আসলাম যে স্ত্রীকে, ওই স্ত্রীকে আজকের দেখা যায় বাসর ঘরে আনার সাথে সাথে তার হাতে একটা টাচ মোবাইল ধরাই দেয় যে তুমি কি আমার বাড়ি খবর নেওয়ার জন্য এই টাচ মোবাইলটা দিলাম, জামাই দিলাম, তারপরে কি করলাম, মেয়ের দিলাম একটা। হ্যাঁ, এখন না দিলে আবার যদি ছেলেপক্ষ যদি মেয়েকে না দেয় তাহলে একটা পেস্টিজ যায়, এরকমটা হয়েছে না? কি বলেন, সত্য কথা না মিথ্যে কথা? আগে এটা দেয় না, যাকে দেয় টাচ মোবাইল দেয়। আমার বন্ধুগণ, টাচ মোবাইল সাথে সাথে যখন আপনার ইমো কিংবা মেসেঞ্জার কিংবা আপনার যখন ফেসবুক চালু করে, ওর ভিতরে এখন যে সমস্ত কোনো শিক্ষা দিয়ে যাচ্ছে, আমার বন্ধুগণ, ভাই বোনের সঙ্গে দ্বন্দ্ব করা, শ্বশুর শাশুড়ির সঙ্গে দ্বন্দ্ব করা, স্বামী স্ত্রীর সঙ্গে দ্বন্দ্ব করা, এগুলো দেখায় না? দেখায় না? বোঝা যাচ্ছে কথাগুলো? বুঝতেছেন নাকি? তাহলে আজকে আপনি আমি খুব মহব্বত করে তার হাতে একটা টাচ মোবাইল উঠাই দিলাম। দেওয়ার প্রেক্ষাপটটা কি হলো? প্রেক্ষাপটটা হলো আজকের
যে এর কারণে স্বামী স্ত্রীর ভিতরে বিচ্ছেদ হচ্ছে, গণ্ডগোল সৃষ্টি হচ্ছে। শ্বশুরি দেখতে পারে না, শাশুড়িকে খাইতে দিতে পারে না, শাশুড়িকে দেখতে পারে না। আবার এমন বউ রয়েছে যে স্বামী বাড়ি আসার সঙ্গে সঙ্গে শ্বশুরের কথা শাশুড়ির কথা না কানে কানে লাগায় না, এরকম আছে না লাগায়। এখন হচ্ছে, আমরা যখন বিভিন্ন জায়গায় যাই তো এগুলো বলে, আমরা শুনতেছি এইগুলো। আপনাদের এখানে হয়তো ভালো এগুলো মাশাআল্লাহ মনে হয় আপনাদের কি নাই? আমার ভাই, আমার বন্ধুগণ, বলার প্রেক্ষাপটটা ছিল এইটা যে আজকের বাসর ঘর হবে, একটা নতুন বধূকে বিবাহ করে নিয়ে আসলেন, তার হাতে উঠাই দেওয়ার কাজ কোরআনুল কারীম, ঠিক কিনা? হ্যাঁ, এই কোরআন যদি আপনি উঠাই দিতেন আজকের সমাজের ভিতরে, কিন্তু বাড়ির ভিতরে অশান্তি হতো না, ঠিক কিনা? কিন্তু আজকের আমরা কোরআনকে বাদ দিয়ে হাঁটতে যত রকমের শয়তানি কাজগুলো উঠাই দিয়েছি। কিন্তু মোবাইল আমি খারাপ বলতেছি না, এটা বললেন যে হুজুর বলতেছেন মোবাইল খারাপ, তাহলে মোবাইল অনেক উপকার পান, সেটা ঠিক আছে, উপকার সেটা পাবেন, সেটা ঠিক আছে। আমি বলি, উদাহরণ দেই, মনে করেন এখানে একটা গ্লাস রাখা হলো, একটা দামি গ্লাস, মনে করেন যে 500 টাকা 1000 টাকা দিয়ে একটা গ্লাস কিনে আনলেন, এখানে রাখলেন। এই গ্লাসের ভিতরে আপনি পানি ঢেলে খান, ভালো না খারাপ? মধু ঢেলে খান, ভালো না খারাপ? ভালো। আর যদি আপনি এই গিলাসের ভিতরে যদি মদ ঢেলে খান, তাহলে কি দোষ কি গিলাসের হবে নাকি? হ্যাঁ, কার হবে? যে খাচ্ছে তারই হবে। গিলাসটা তো নিশ্চয়ই ভালো, মোবাইলটা নিশ্চয়ই ভালো, কিন্তু আপনি ব্যবহার করবেন, আমি ব্যবহার করবো, এর ভিতরে ভালো মন্দ যেটা আছে সেটা আপনি পরিহার করে চলবেন। কিন্তু আমি যখন বাড়ি থেকে বেরোয় যাই, যাওয়ার পরে আপনার স্ত্রী, আমার স্ত্রী দেখা যায় যে কাজকাম সব ফেলাই থুয়ে মোবাইল নিয়ে বসে। এখন তো মেসেঞ্জার হয়েছে, মেসেঞ্জারের সঙ্গে দেখা যায় কার সঙ্গে অ্যাড রয়েছে, টিপতে এমন হয়ে গেল, একসঙ্গে অ্যাড হয়ে গেল, এমনকি মেসেঞ্জারে লেখালেখি আরম্ভ হয়েছে, এমন হতে পালাইয়ে চলে গেছে। এরকম ঘটনা আছে না নাই? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, তাই বলতেছিলাম যে কথা সময় হয়ে যাচ্ছে, যে রজব মাস যখন আসতো, আমি যে কথা বলছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রজব মাস আসার সাথে সাথে সমস্ত সব মারামারি, দাঙ্গা হাঙ্গামা, এগুলো সব কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলে যেতেন, সব কিছু করতে নিষেধ করেছেন। কিন্তু আমরা আজকের কিন্তু রজব মাস পড়ার সাথে সাথে আমরা কি কোনো রকম অন্যায় কাজ থেকে বিরত থাকতে পেরেছি? আজকের আমাদের যাকে এখান থেকে আজকের জুমা থেকে শিক্ষা নিতে হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন, যার সঙ্গে কথা নাই, যে ভাইয়ের সঙ্গে বিচ্ছেদ আছে, যে আপনার আরেক ভাইয়ের সঙ্গে আছে, শত্রুতা রয়েছে, জ্ঞানজাম রয়েছে, এগুলো আমরা মিটাই নেওয়া যাবে না। কিন্তু অনেক জেদ আছে, রাগ আছে, না আমরা সমস্ত রাজি না, আমরা সমস্ত করতে পারবো না। আমার বন্ধুগণ, তাই বলছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলা হচ্ছে, এক ব্যক্তিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই ব্যক্তি জান্নাতি। কি বললেন? এই ব্যক্তি জান্নাতি। পরপর 2 দিন বললেন জান্নাতি, 3 দিন বললেন জান্নাতি। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু মিনাল্লাহি তাআলা আলাইহিম আজমাইন মনে করলো আল্লাহ রাসূল জান্নাতি বলেছেন, আমাদের একটু দেখার প্রয়োজন আছে, তার কি আমলটা রয়েছে, ওই আমল সম্পর্কে আমাদের একটু জানার প্রয়োজন আছে। সাহাবীরা ওই লোকের কাছে গেল, যে বললেন, ভাই আপনাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতি, কিন্তু আপনার দ্বারা কি আমল রয়েছে যে আমল আপনি করেন যার কারণে আপনি জান্নাতি আল্লাহ রাসূল বললেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই ব্যক্তি বললেন, আল্লাহ নবী, সাহাবীরা, আমি কি আমল করি আমি জানি না, আমি বলতে পারি না এমন কি আমল করি, আমার ভিতরে খাস কোনো আমল নাই, কিন্তু মনে হয় আমার একটা আমল আছে, এটার জন্যে জান্নাতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারেন হয়তোবা, কিন্তু আমি জানি না ওই কারণে কিনা। বললো সে কারণটা কি? ওই ব্যক্তি বললেন, ওই কারণটা হলো আমি সকালবেলায় যখন ঘুম থেকে উঠে আবার যখন রাত্রে ঘুমাইবার বেডে যাই, যখন ঘুমানোর জন্য বিছানায় চলে যাই, তখন আমার সারাদিন যে আমার কোন ব্যক্তি আমাকে কষ্ট দিয়েছে, আমি কাকে কষ্ট দিলাম, কার সঙ্গে আমার খারাপ ব্যবহার হয়েছে, খারাপ আচরণ হয়েছে, কোন ব্যক্তি আমার খারাপ আচরণ করেছে, আমার গাল মন্দ করেছে, আমাকে তিরস্কার করেছে, এইটা যখন রাত হয়
আমি যে ব্যক্তির যদি মনে কোনো কষ্ট দিয়ে থাকি, আমি জানতে পারলে তার কাছ থেকে আমি ক্ষমা চাই নেই। আর কি করি, যদি কোনো ব্যক্তি আমার সঙ্গে অপরাধ করে থাকে, আমাকে কষ্ট দিয়ে থাকে, আমাকে যদি জুলুম করে থাকে, আমি ওই রাত্রে আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলি, আল্লাহ তাআলা ওই ব্যক্তি আমার পরে জুলুম করেছে, আমার পরে যে খারাপগুলো করেছে, আল্লাহ তাআলা আমি মাফ করে দিলাম, আর আপনি আল্লাহ তাআলা ওই ব্যক্তি ক্ষমা করে দিয়ে দেন। তাহলে এইটার কারণে যদি হয়ে থাকে, আমার বন্ধুগণ, আপনাকে আমাকে ক্ষমার দিক যেতে হবে না? হবে না? হবে না? আজকের এই ক্ষমাটা আমাদের ভিতরে নাই। কিন্তু যদি একটা দুইজন কথা বলতে বলতে ফট করে একদম রাগ হয়ে গিয়ে মানে জামা কাপড় খুলি মারামারি আরম্ভ করে দেয়, এরকম আছে না নাই? হ্যাঁ, এরকম হয় না? তাহলে আমাদের রজব মাস থেকে তাহলে শিক্ষা নিতে হবে না? এই কথাটা কিছুর জন্য নিয়ে আসলাম। রজব মাস আসার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনকি কাফের বেঈমানেরা পর্যন্ত এটা নিয়ম নীতিগুলো পালন করে চলেছে। আজ আমরা ওইগুলো পালন করতে পারলাম না, কিন্তু রজব মাসকে আমরা কিভাবে মর্যাদা দিব? আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাই আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে অন্য জায়গায় বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। জরিবান আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াদ-দাররা, যারা দুঃখের সময় দুঃখের ভিতরে রয়েছে অথবা সুখের সময় রয়েছে, এই দুই অবস্থা মানুষের থাকে। হয় সুখের সময় থাকে না, দুঃখের সময় থাকে। আর দুঃখের সময় হোক সুখের সময় হোক, ওই ব্যক্তি আল্লাহর রাস্তায় ব্যয় করে। কি করে? ওই আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহর রাস্তায় খরচ করে, মসজিদে দেয়, মাদ্রাসায় দেয়, ইসলামী আন্দোলন যারা করে তাদেরকে দান করে। আমার বন্ধুগণ, তাদের জন্য এইগুলো বলেছেন। এরপরে বলছেন, আল্লাহ তাআলা বলেন, ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এরপরে যদি কোনো ব্যক্তির উপরে রাগ হয়ে থাকে, কোনো ব্যক্তির উপরে যদি রাগ হয়ে থাকে, আর ওই রাগকে সে কি করে? সম্ভারণ করে। এটা কিন্তু কোরআনের কথা। আল্লাহ পাক বলছেন, কোনো ব্যক্তির পরে রাগ হলো আর ওই রাগকে সম্বরণ করলো, যতই বড় মনে করেন যে আপনার রাগ হোক না কেন, ওইটা যে কন্ট্রোল করে ফেলেছেন, আল্লাহ তাআলা বলছেন ওই মানুষকে ক্ষমা করে দিল। আল্লাহ তাআলা তাই বলছেন, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। জরিবান আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা বলছেন, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা খুব বেশি পছন্দ করেন। জরিগণ সুবহানাল্লাহ। তাহলে কয়টা কারণে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা বলছেন, যারা সুখের সময় দুঃখের সময় আল্লাহর রাস্তা ব্যয় করে, আর যারা রাগ হয়েছে রাগকে সম্বরণ করে তাকে ক্ষমা করে দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা খুব বেশি ভালো পছন্দ করেন। জবারকান সুবহানাল্লাহ। তাহলে আমরা এগুলো করতে পেরেছি রজব মাসে? পেরেছি। তাহলে আল্লাহর কাছে ভালো কিভাবে হব? এখানে আল্লাহ বলছেন, আল্লাহ ওই ব্যক্তিকে খুব ভালোবাসেন। তাহলে আপনার আমার ভালোবাসতে গেলে যে আমাদের কাজগুলো এটা করা লাগবে না? আমার বন্ধুগণ, এই জন্য বলছিলাম, ক্ষমা করে নিজের রাগ। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বর্ণনা করেছেন, একদিন সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, সাহাবীরা বলো তো দেখি কোন ব্যক্তি বীর পুরুষ? বলেন তো কোন ব্যক্তি বীর পুরুষ? বলা যাবে? কোন ব্যক্তি বীর পুরুষ? মানে
আমার বন্ধুগণ, আল্লাহর নবী জিজ্ঞেস করলেন সাহাবীদেরকে, বলো তো দেখি কোন ব্যক্তি বীর পুরুষ? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এ কথা তো স্বাভাবিক কথা, যে ব্যক্তি যুদ্ধের ময়দানে যায়, লড়াই করে, লড়াইতে দেখা গেল হাজার হাজার কাফেরদেরকে ওখানে শেষ করে দিয়ে যুদ্ধের ময়দানে বিজয়ী লাভ করে যে ফিরে আসতে পারে, ওই তো বীর পুরুষ। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না না না, ওই ব্যক্তি বীর পুরুষ না। বীর পুরুষ হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি তার রাগের সময় এমনকি তার মুসলমান এক ভাইকে হত্যা করবে কিংবা কোনো ব্যক্তিকে হত্যা করবে, আমার রাগ উঠে গেছে, কিংবা কম হোক বেশি হোক রাগ সম্ভরণ করেছে, নিজেকে কন্ট্রোল করতে পেরেছে, এরপর আল্লাহর প্রতি ঈমান এনেছে। আল্লাহ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাগকে কন্ট্রোল করতে পারে, সম্ভরণ করতে পারে, ওই ব্যক্তি হলো সবচেয়ে বীর পুরুষ। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বীর পুরুষ আমরা হতে চাই না কাপুরুষ হতে চাই? তাহলে কাপুরুষ কাকে বলে? যে ব্যক্তির রাগ হবে সাথে সাথে অ্যাকশন নেবে, নাকি? তাহলে সময় হয়ে গেছে 15, যে আমার অনেক লম্বা ছিল, আরও অনেক কথা ছিল, কোরআন হাদিসের কথা শুনলেই ভালো লাগবে ইনশাল্লাহ। এই জন্য আরও অনেক কথা ছিল, যেটা হলো রজব মাস সম্পর্কে, এরপরে শাবান মাস আসতেছে। আজকে জুমা থেকে আমরা শিক্ষা নেব। কি শিক্ষা নেব? এতক্ষণ যে আলোচনাটা হলো, শিক্ষা নেব। রজব মাস এসেছে, রজব মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন, এটা আমাদের করা লাগবে না? হ্যাঁ, তাহলে আজকের অন্তত এইটুকু নেই, যেখান থেকে যখন রজব মাস আসতো, কারোর সঙ্গে যদি কথা বন্ধ থাকতো, কারোর সঙ্গে যদি মারামারি থাকতো, সব মিটাই নিত। এতক্ষণ কোরআন হাদিস যেগুলো বললাম, অন্তত এই আমলটা করি, নাকি করা যাবে না? যাবে ইনশাল্লাহ। তাহলে আল্লাহ পাক ফায়দা দেবেন। আসুন আল্লাহ পাক আমাদের সকলকে আজকের জুমা থেকে যে কথাগুলো হলো